যে কটা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকটা ছাত্রলীগের নেতা। আওয়ামী লীগ সরকার যেটা 16 বছরের দুর্নীতি না করে নাই, ওরা 18 মাসে এই টাকা দুর্নীতি করছে। দুর্নীতি যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। দুর্নীতি লেগাম যদি টানে ধরে তাহলে ওরা বর্তমানে যে দুর্নীতি করছে ওরা মানুষের কাছে মুখ দেখাতে পারবে না। ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আর কি সরকার। জুলাই আন্দোলন যারা করছে তাদের কোনো খবরই নেই। অন্তর্বর্তী সরকারের থাকার সময় সরকার থাকার সময় এই হাসানুদ্দুল্লাহ, নাহিদ, নাসিরুদ্দিন পাটোয়ারি, সাজিদ, আক্তার মোল্লা এরা কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে 18 মাসে। যে টাকা দুর্নীতি আওয়ামী লীগ সরকার যেটা 16 বছরের দুর্নীতি না করে নাই, ওরা 18 মাসে এই টাকা দুর্নীতি করছে। এই যে 6টা এমপি হয়েছে এলসিবি, নাহিদ, হাসানুদ্দুল্লাহ, এরা যে 6টা এমপি হয়েছে এই টাকা পাইছে কোথায়? এই দেখেন হামে যত শিশু মরে গেছে, হ্যাঁ হামের টাকা দিয়ে নির্বাচন করছে। হ্যাঁ এরা বড় বড় যে রামুরের মতন চিনলে এলসিবি, নাহিদ আর এই হাসানুল্লাহ চিনলে যে রামুরের মতন, আমি একটা দেবো হাসানুল্লাহ, নাহিদকে একটা কথা বলবো, আর নাসিরুদ্দিন পাটোয়ারি একটা দেবো। আগে নিজেদের চরিত্র ঠিক করো। তোমরা একটা নির্বাচন করছো, একটা দল গঠন করছো, সারা 18 মাস হয়েছে, প্রতিটা জেলায় সমাবেশ করতো, এত টাকা পাইছে কোথায়? যারা 5 তারিখ আগে একটা পাও খাইতে পারে নাই, হেরান 5 তারিখে পার মেরারও গাড়িতে চলে, পিমুও গাড়িতে চলে, পাজারও গাড়িতে চলে। এই টাকাগুলো কোথায়? একটা পাজারও গাড়ি কিনতে গেলে 50-60-80-90 লাখ টাকা একটা গাড়ি কিনতে লাগে। এই যে এত টাকা এই গাড়ি কিনে পাইছে কোথায়? ওদের বিরুদ্ধে যেহেতু এই কথাগুলো উঠছে, এগুলো যাচাই করা দরকার। যাচাই যদি ওরা সঠিক থাকে তাহলে সঠিক, আবার যদি ওরা অভিযুক্ত হয় তাহলে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আর কি সরকার। ওরা নেতৃত্ব দিয়েছে, আর সারা বাংলাদেশের ছাত্র যারা ছিল তারা কিন্তু ওদের পিছনে ছিল। সো এটা সবার মাধ্যমে হয়েছে, ওনারা একা করে নাই। যদি ওরা এই যে যদি ভাবে যে আমরাই করে ফেলছি মুভমেন্ট, মানে আমাদের কারণে এটা সফল হয়েছে এবং আমরা পথকে গেছি, আর কিছু করার না, আমাদেরকে কিছু করতে পারবে না, এটা ভুল। যদি আপনারা ভালোভাবে কাজ না করতে পারেন অথবা এই ঘুষ খায় বা যে কোনো একটা অপরাধ করলে ওনার বিরুদ্ধেও মানে অ্যাকশন নেওয়া দরকার। যে কটা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকটা ছাত্রলীগের নেতা। আর আমরা যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছি আমাদের নিজের জীবন বাঁচানোর জন্য। তাইতে তারা কি দুর্নীতি করবে না? তারা কি, আমি তো বারবার বলে যাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ, সাজিদ, নাহিদ ইসলাম, তারা সরকার পতনে একদিন আগে 200-2000 টাকা ধার করে বাজার করছে। আর আমরা পেটের ভিতর পাথর বান্ধা কিন্তু রাস্তার আন্দোলন করছি। তারা দুর্নীতি করাতে তাই তারা নির্বাচন করতে পারতেছে। দুর্নীতি লেগাম যদি টানে ধরে তাহলে ওরা বর্তমানে যে দুর্নীতি করছে ওরা মানুষের কাছে মুখ দেখাতে পারবে না। ওদের সর্বোচ্চ শাস্তি ওদের 14 বছর সাজা হওয়া উচিত, কারণ ফাঁসি দেওয়াটা যুক্তি হবে না। ওদের জন্য কিন্তু আমরা ওদের ব্যানার ব্যবহার করে কিন্তু আমরা ফেসিস মুক্ত করতে পারছি, তাই তো ওদেরকে একটু ক্ষমা করা যায়। অভিযোগ ওঠা মানেই যে সে পুরোপুরি এর সাথে জড়িত তা তো না। জিনিসটা অভিযোগ তো বিভিন্ন কারণে উঠতেই পারে। এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ এখান থেকে কিছুটা সুবিধা হয়তো নিছে, যে কারণে এখান থেকে অভিযোগটা আসছে। কিন্তু ওভারঅল সবাই তো এর মধ্যে মানে সরাসরিভাবে ইনভলভমেন্ট এটার মধ্যে না। আর অভিযোগ এটা আসলে প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত আসলে অভিযোগ যে কেউ করতে পারে। আপনিও আমার বিরুদ্ধে যে কোনো এক জিনিস একটা অভিযোগ করতে পারেন, কিন্তু অভিযোগটা তো আসলে প্রমাণিত হইতে হবে যে আসলে এটা কি আসলে আদৌ কি সত্য কি না পুরোপুরি জিনিসটা, দেন তখন আপনি আমাকে বলতে পারেন যে এটা এই হয়েছে আর কি। জুলাই যারা নেতৃত্ব দিছে তারা আসলে ডিবি কার্যালয়, হারুন সাহেবের কার্যালয় থাইকা বড় বড় মুরগার রান খাইছে, গরুর ঠ্যাং খাইছে, ছাগলের রান খাইছে, খায়া ওরা মনে করেন লাস্ট ফিনিশিং যখন শেখ হাসিনা গেছে আমরা নেতৃত্ব দিছি। নেতৃত্ব যারা দিছে তাদেরও কোনো খবর নেই। আসলে যারা এখন বর্তমান তারা সংসদে গেছে, এলসিবি একটা দল, তারা দেখেন ফেনীদের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা শিশু বাচ্চা হইতে বুড়া জৈবন সবাই মিলা দান সৎ করছে না, এই টাকাগুলো আত্মসাৎ করছে। যারা জুলাই বিক্রি করে এখন পর্যন্ত আমি বলি তারা একটা ব্যবসা জোয়াইছে। আসলে জুলাই আন্দোলন যারা করছে তাদের কোনো খবরই নেই। যেন আমার মতো সাধারণ মানুষ, পাবলিক এবং ছাত্র জনতা সবাই তো জুলাই যোদ্ধা। অন্ডকোষ ধরে টাকা আদায় করে, কানে কামড় দিয়ে টাকা আদায় করে, সেটার নামে কোনো কথা নেই। জুলাই ভিত্তির উপর দাঁড়িয়ে তারা সরকার গঠন করেছে। আজকে জুলাই যোদ্ধাদের নিয়ে তারা হাসাহাসি করে, তারা আওয়ামী লীগের সুরে কথা বলে। আওয়ামী লীগ তো জুলাই বিপ্লব মানবে না, আওয়ামী লীগ তো জুলাই ধারণ করে না, তারা কি আওয়ামী লীগের সুরে কথা বলবে? এখন তারা পণ্ডিতের মতো কথা বলে জুলাই নিয়ে, জুলাই বিপ্লব নিয়ে। বিএনপি সরকারকে বলছি, জুলাই এদেশের মানুষের চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষাকে
ধারণ করে সেই ধারণার সাথে আপনারা একত্রিত হয়ে সেই দিন কথা বলেছিলেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন। আমি 100 টাকা গেঞ্জি একটা গা দিয়ে হাঁড়ি, 100 টাকার জুতা পায়ে দিয়ে হাঁড়ি, তাহলে আজকে আমি কোটি টাকার মালিক। অবশ্যই আপনার প্রশ্ন আসবে আমি কোটি টাকা কেমনে হইলাম। এটা আপনি বলবেন আমার ডাইনে কেউ নাই, বা আমি আমার একটা ভাই নাই, আমার চাচা নাই, জেঠা নাই, কেউ তো নাই, আমি এত টাকার মালিক হইলাম করতাম। এটা তো আমারই প্রশ্ন। ওনারা যখন ভার্সিটিতে ভরতেন এক কাপ লাল চা খাইতে গেলে 100 বার জিজ্ঞেতেন খামু না খাম, খামু না খাম, খামু না খাম, তাহলে ওরা এত কোটি টাকার মালিক হইলেও করতে দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে যে শাস্তি হয় তাহলে অবশ্যই সেই শাস্তি তার পাওয়া উচিত। সুযোগ পেলেই সবাই দুর্নীতি করার জন্য একটা সুযোগ থাকে, তো সেই ক্ষেত্রে দুর্নীতির দিকে থাকে তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত।